কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এই শোনো, তুমি যদি যাররা পরিমাণ তুমি ভালো কাজ করো, খায়রান ইয়ারাহু, তাহলে কিয়ামতের ময়দানে তুমি যখন মিজানে দাঁড়িপাল্লায় উঠবা তখন দেখবা তোমার দাঁড়িপাল্লার মধ্যে ওই যাররা পরিমাণ ছোট্ট ভালো কাজটাও আল্লাহ তাআলা দাঁড়িপাল্লায় উঠায় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন হাত্তা কানাসাহু ফিল মসজিদ, এমনকি মসজিদ কেউ ঝাড়ু দিল এবং মসজিদ ঝাড়ু দিয়ে কেউ যদি ময়লাগুলো ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন এই ময়লাগুলোকেও কিয়ামতের ময়দানে নেকি বানিয়ে দাঁড়িপাল্লার মধ্যে উঠায় দেবে। যারা পরিমাণ ভালো কাজ, কোনো কাম কাজ কিছু ছিল না, মাহফিল ইচ্ছে করলে বসতে পারতাম, ইচ্ছে করলে আমি দিলের কাম দিয়ে কিছু কোরআনের কথা শুনতে পারতাম, শুনি নাই, দম্ভ করে অহংকার করে চলে গেছি পাশে দিয়ে হাইটে, কি শুনবো এগুলা, আমি অনেক ভালো কিছু জানি, আমার এগুলা শুনতে হবে না। আল্লাহ বলে যারা পরিমাণ এই ভালো আমল, এই যে আজকের বসাটাও কিয়ামতের ময়দানে নেকি বানিয়ে তোমার মিজানের দাঁড়িপাল্লায় উঠানো হবে। আল্লাহু আকবার বলে, মিজানের দাঁড়িপাল্লায় দেখবে। 19 নভেম্বরের এই মডেল একাডেমির মাহফিল আমি ছিলাম। আল্লাহ তাআলা এটাও মিজানের দাঁড়িপাল্লায় উপস্থিত করে, সুবহানাল্লাহ। আবার যারা পরিমাণ খারাপ একটা আমল, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, কেউ একটা খারাপ আমল করলো, আল্লাহ বলে ইয়ারাহু, এটাও মিজানের দাঁড়িপাল্লায় আমি আল্লাহ উঠাই দেব। ওই দিন সে দেখতে পারবে যে আল্লাহ তাআলা আমাকে অমুক দিন অমুক তারিখে অমুক চিপার মধ্যে আমি একটা খারাপ কাজ করেছিলাম, এটাও মিজানের দাঁড়িপাল্লায় এসেছে। এত ভয়ঙ্কর মিজান হবে এবং বান্দাকে আল্লাহ বলবেন ফালা তুজলামু নাফসুন শাইআ, আজকে কারো উপরে কোনো ধরনের অত্যাচার করা, জুলুম করা হবে না। যা যা করেছো সব তুমি আজকে দেখবে, যেমন কর্ম তেমন ফল। সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ। বুখারী শরীফের মধ্যে দৃষ্টান্ত আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনী ইসরাঈলে ইমরাআতুন, একজন মহিলা দাখালাত ফিন নার, জাহান্নামে প্রবেশ করবে, ফি হিররাতিন, একটা বিড়ালের সাথে একটু অমানবিক আচরণ করার কারণে, বিড়ালের সাথে জুলুম করার কারণে এই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিয়েছেন। কিভাবে বিড়ালের সাথে সে অমানবিক আচরণ করলো? বনী ইসরাঈলের মহিলা, নবীজি বলেন রবাতাতহা, বিড়ালটাকে এই মহিলা বন্দী করে রাখলো, এবং মা আতআমাতহা, বিড়ালটাকে মহিলা খাইতে দিল না, ওয়ালা তারাকাতহা, বিড়ালটাকে মহিলা ছাড়লো না, হাত্তা তাকুলুল হাশিশ, যেন বিড়ালটা ঘাস পালা অথবা কাটাকুটা খেয়ে বাঁচতে পারে, এইভাবে বিড়ালটাকে ছাড়লো না, খাবারও দিল না, হাত্তা মাতা, বিড়ালটা মারা গেল। আল্লাহ নবী বলেন এক বিড়ালের অত্যাচারের কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে জাহান্নাম দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। দোস্ত, বিড়ালের প্রতি অত্যাচার, আর যদি তুমি মানুষের প্রতি অত্যাচার করো, মানুষের প্রতি জুলুম করো, মানুষের প্রতি অন্যায় করো, 10 বছর পরে হইল এই ফলাফল তোমার ঘাড়ে ফিরে আসবে। তুমি যদি অন্যায় ভাবে ফাঁসি দাও, 15 বছর পরে হইল এই বিচার তোমার কাছে ফিরে আসবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলো। এর নাম হলো জুলুম। এটা হলো একটা বিড়ালের সাথে তুমি জুলুম করলা, যারা পরিমাণ জুলুম, আল্লাহ তাআলা বলে বিড়ালের জুলুমটার কারণে তোমাকে জাহান্নাম দিয়ে নিয়ে তুমি মানুষের উপর জুলুম করতেছো, তোমার ফলাফল কেমন হবে দেখো। 2 নাম্বার দৃষ্টান্ত, বুখারী শরীফের মধ্যে নবীজি বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তারিক, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, ফাআতিশা রাজুলুন, ওই ব্যক্তির খুব পিপাসা লাগলো, পিপাসা লাগার পর ফানাজালা বীরান, ওই সামনে একটা কুয়া পাইলো, কুয়ার মধ্যে লোকটা নেমে গেল, নেমে যাওয়ার পর ফাশারিবা মিনহু, কুয়া থেকে লোকটা পান করলো। এবার যখন নাকি পান করে উঠে সে হাঁটতে শুরু করলো, ফাআখাযা ইয়ামশি, যখন হাঁটতে শুরু করলো, রাআ কালবান ইয়ালহাসু ফিল আতাশ, এবং সে দেখলো একটা কুকুর, সে পিপাসার কারণে জিহ্বা বের করে মাটি চাটতেছে। এই লোকটা চিন্তা করলো আন্না হাদাল কালব বালাগা মিসলাল্লাযী বালাগতু, নিশ্চয়ই এই কুকুরটা ওই পিপাসা লাগছে যে পিপাসা আমার লেগেছিল। ফানাজালা বীরা, সে আবার কুয়ার মধ্যে নামলো, এবং কুয়ার মধ্যে নামার পর ওয়া নাযআ কুফাইন, এবং সে দোনো মোজা খুলে ফেললো। খুলে ফেলার পর
ফামালা আল মা'a ফি খুফাইহি, সে কুয়ার মধ্যে থেকে পানি মুজার মধ্যে নিল, ফামসাকাহু, অতঃপর সে মুজাটা দাঁত দিয়ে কামড়ায় ধরলো, ধরে সে আস্তে আস্তে উঠলো, উঠার পর ফাআসকাল কালবা, অতঃপর ওই মুজাটা থেকে কুকুরটাকে পানি পান করাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এক কুকুরের উপরে সে দয়া করার কারণে আল্লাহ তাআলা পিছলি জিন্দেগীর সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। যারা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এক কুকুরের উপরে জুলুম, এক বিড়ালের উপরে জুলুম জাহান্নামে নিয়ে গেছে, এক কুকুরের উপরে দয়া আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। মুহতারাম ভাই, তুমি যদি মানুষের উপরে জুলুম করো তাহলে তোমার অবস্থা কি হবে? আমি যদি মানুষের উপরে জুলুম করি আমার অবস্থা কি হবে? বিড়ালের উপরে জুলুম যদি অবস্থা হয়, আর আমি একটা মানুষের উপরে যদি দয়া করি আল্লাহ তাআলা আমাকে কই উঠাবেন? কুকুরের উপরে দয়া করে এই লোকটা জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন কর্ম তেমন ফল। মহতারাম উপস্থিতি, আমরা সবাই জানি 3 নম্বর দৃষ্টান্ত, আমরা সবাই জানি পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো আবু জেহেল। সবচেয়ে নিকৃষ্ট এবং কালিবে বদর, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, বদরের যুদ্ধ যখন সংগঠিত হওয়ার জন্য সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। সামনে আগে যেমন ছিল এমন করেন না ভাই, হ্যাঁ হালকা একটু রিভাব দেন, এটা বারবার ধরেন না। হ্যাঁ, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন দাঁড়াইলাম বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি চলতেছে এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাচ্ছেন আর গুনছেন কারা কারা যুদ্ধে যাবে, সবাই প্রস্তুত আছে কিনা, ঠিক আছে কিনা, বয়স ঠিক আছে কিনা দেখছেন। রাআইতু ওয়ালাদাইনি সাগীরাইন, আমি দেখলাম, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখলাম আমার পাশে 2জন ছোট ছোট বাচ্চা দাঁড়ানো। কিন্তু খাউফান শাদীদান, ভয় পেয়ে গেলাম। আরে যুদ্ধের ময়দানে যাব, আমার পাশে দেখি 2 বাচ্চা। আমার পাশে যদি 2টা বড় বড় মানুষ হইতো তাহলে তারা আমার পাশে থাকলে আমি বল পাইতাম যে না, আমার পাশে 2জন বড় বড় ব্যক্তি আছে। কাফেররা ওদিকে প্রস্তুত আবু জাহেলের নেতৃত্বে, তাদের তীরের ঝনঝনানি, তরবারির ঝনঝনানি, সবাই মিলে প্রস্তুত। এদিকে আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমার পাশে 2জন বাচ্চা। আমি এটা দিকে ভয় পেতে লাগলাম। আমি মনে মনে এটা বলার ইচ্ছা পোষণ করলাম, এই তোমরা কি এখানে কি করো? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা, তোমরা এখানে কি করো? বাসায় যাও। এই কথা বলার আগেই ডান পাশ থেকে ছোট্ট ছেলেটা 7 বছর বয়স, আরেকজন 9 বছর বয়স, আমাকে আস্তে করে চিমটি দিল। চিমটি দিয়ে বললো, ইয়া আম্মি, হে আমার চাচা, হে আমার চাচা, আখবিরনি আন আবা জাহলিন, আরনি আবা জাহলিন। চাচা, যুদ্ধের ময়দানে আমরা আইসা পড়ছি, এখন একটু আবু জাহেলকে দেখায় দেন। সুবহানাল্লাহ, বাচ্চা বলতেছে, 7 বছরের বাচ্চা, চাচা একটু আবু জাহেলকে দেখায় দেন। আমি আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি বললাম, আয় হায়, তুমি আবু জাহেলকে দিয়া কি করবা? মা শাআনুকা ওয়া মা আবা জাহলিন, আবু জাহেলকে দিয়ে তোমার কাজ কি? ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা জবাব দেয়, উখবিরতু আন্না আবা জাহলিন সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা, শুনেছি আবু জাহেল নাকি আল্লাহর নবীর গালি দেয়। আমাদের আম্মার থেকে বিদায় নিয়ে আসছি, হয়তো আমরা আজকে আবু জাহেলকে মারবো, না হলে নিচে মরে যাব। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলো। 7 বছরের বাচ্চার যদি এতটুকু দিলের স্পৃহা থাকতে পারে, আল্লাহ নবীর গালি দিলে তাকে মারবো, না হয় আমরা মারবো, তাহলে তোমার মতো 60 বছরের বৃদ্ধে আরো বেশি ইসলামের পক্ষে থাকা উচিত। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। তোমার মতো মানুষের শোভা পায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহফিল শোনা। আসো, বসো। 7 বছরের বাচ্চা দেখো ইসলামের জন্য কতটুকু নজরানা পেশ করে। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আব্দুর রহমান আউফ বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বাচ্চা বলে কি? এই বাচ্চা কি বলো? হ্যাঁ, উখবিরতু, আমি শুনেছি আমার মায়ের কানে, আন্না আবা জাহলিন সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহল নাকি আল্লাহর নবীর গালি দেয়। ওয়াআতু, আমি আমার আম্মার কাছ থেকে আজকে ওয়াদা করে আসছি, আমি আম্মার কাছ থেকে ওয়াদা নিয়ে আসছি। আম্মাও আমাদেরকে পাঠাইছেন যে আজকে আমরা ওয়াদা করেছি, লা ইউফারিকু সাওয়াদুহু আন সাওয়াদি, আমার দেহ থেকে তাদের দেহ, ওই আবু জাহলের দেহ আজকে একসাথ হবে না, হয়তো তাকে বিচ্ছিন্ন করব, হাত্তা আমুতা, অন্যথায় আমি যদি আবু জাহলকে মারতে না পারি নিজে মরে যাব। সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা বলতেছে। আব্দুর রহমানের আউফ বলে, আমি চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে
5 থেকে 9 বছরের বাচ্চাটা আমাকে আবার একটা চিমটি দিল, চিমটি দিয়ে ওই একই কথা, আম্মি হারিনি আবা জাহাল, আমার চাচা একটু আবু জাহেলকে দেখাই দিবে। আমি বললাম কি ব্যাপার, আবু জাহেল দিয়ে কি করবা? এখন ওই বাচ্চাটা একই কথা বলতেছে, চাচা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমাদের আম্মা আমাকে পাঠাইছেন। চাচা জানেন আমার আব্বা নাই, আমার আম্মা বলছে আজকে যদি আব্বা থাকতো তাহলে বদরের যুদ্ধে আম্মা জান আব্বাকে পাঠাইতো, আব্বা নাই, আমরাও বড় হই নাই, আমাদেরকেও পাঠানোর কোনো সুরত নাই, এই জন্য আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আবু জাহেল আজকে মারবো না হয় নিজে মরে যাবো। সুবহানাল্লাহ বলো কি হাত্তা হামাজারি। আমি দুইজনের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। আব্দুর রহমান আউফ বলে আজিব তো আজাবান শাদীদান, আশ্চর্য হয়ে দুইজনের ইশক দেখতে লাগলাম। তারা নবীর জন্য পাগল। 7 বছরের বাচ্চা নবীর জন্য জীবন দিবে, 9 বছরের বাচ্চা নবীর জন্য জীবন দিবে, অথচ 50 বছর হয়ে গেছে তোমার আমার দিনের মধ্যে আল্লাহর নবীর ইশক এখনো পর্যন্ত জাগ্রত হয় নাই, তালিকা পর্যন্ত রাখতে পারে নাই, নবীর সুন্নতি টুপি মাথায় উঠাইতে পারে নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলো। তোমার জন্য এটা শোভা পায় না। দেখো 7 বছরের বাচ্চা নবীর জন্য পাগল, 9 বছরের বাচ্চা নবীর জন্য পাগল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাদের দুইজনকে দেখায় দিলাম, হা হুয়া আবু জাহাল, এই দুইজন বাচ্চাটাকে দেখো, ঘোড়ার পিঠে উঠে আবু জেহেল যুদ্ধের নেতৃত্ব দেয়। ওই যে তাকে দেখো আবু জেহেলকে দেখা যায়। যখন আমি এই কথাটুকু বললাম, বলতে দেরি দুইজন বাচ্চাকে দেখলাম বাজ পাখির মতো ছোট্ট তরবারি লইয়া আবু জেহেলের দিকে দৌড় মারা আরম্ভ করেছে। শুধু দৌড় মারে নাই, বাজ পাখির মতো আবু জেহেলের ভিতরে ঢুইকা তাকে কোপ দিয়ে উপর থেকে 2 বাচ্চার নিচে ফেলায় দিয়েছে। হাদিসের মধ্যে আসছে 2 বাচ্চা লাফ দিয়ে আবু জেহেলের গর্দানের মধ্যে তরবারি মারলেন। গর্দানের মধ্যে তরবারি মারার পর আবু জেহেল ধাপাস করে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে ফাকাতালাহু আবু জেহেলকে হত্যা করা হয়। আল্লাহর নবীর জন্য 2 বান্দা পাগল, 7 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা, তাদের হাতে আল্লাহ তাআলা ইশক আর মুহাব্বত বেশি থাকার কারণে দুনিয়ার সবচেয়ে বড় শত্রুর বিদায়টা তাদের পিচ্ছির হাত দিয়ে করেছে। সুবহানাল্লাহ। তাদের দিলের ভালোবাসা আল্লাহ তাআলা দেখছেন। কি ভালোবাসা! 7 বছরের বাচ্চা নবীজির কেমনে চিনছে? নবীজির গালি দাও, আমি নবীর জন্য জীবন দিয়ে ফেলবো মিয়া। আর তোমার বাচ্চা আজকে 20 বছর বয়স হয়ে গেছে, নবীরে চিনে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো চিনে। ঠিক কিনা বলো? তুমি চিনাও নবীজির, তুমি চিনাইলা না, তুমি চিনাইলা বাবা এইটা নবী, এইটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটারে চিনো ভালো করে, বাবা কাজী নজরুল ইসলামকে চিনো, বাবা মাইকেল জ্যাকসনকে চিনো, বাবা নীল আর্মস্ট্রংকে চিনো, কিন্তু আল্লাহর নবীরে চিনানোর জন্য আমাদের কোনো ফিকির নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে। বাবা আবু জেহেলের দেহ যখন মাটির মধ্যে পড়ে রইল, ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জেহেল, তার মতো শত্রু ইসলামের জগতে আর পৃথিবীতে আসে নাই। এত কষ্ট আল্লাহর নবীকে দিয়েছে আবু জেহেল। বাবা 2-1টা যদি তোমাদেরকে আমি শোনাই। আল্লাহর নবী একদিন কাবা শরীফের পাশে সিজদা দিয়ে উম্মতি আর উম্মতি বলে কান্দায় লিপ্ত। নবীজি কান্দে, নবীজির চোখের পানি কাবা শরীফের মাটির মধ্যে গড়ায় গড়ায় পড়ে। আবু জেহেল দূর থেকে তাকায় তাকায় হাসে। আবু জেহেল তার উতবা সাইবা সাথী সঙ্গীদেরকে বললেন, আইয়ুকুম ইয়াতি বিসালা জাজু, আমার সাথী সঙ্গীরা আসো নাকি তোমরা এমন কেউ দূরে একটা পচা গান্ধা মরা উট পড়ে রয়েছে, তার ভুঁড়িটা কে নিয়ে আসতে পারবা? উতবা দাঁড়া বলে, লিডার আমি পারবো। সাইবা দাঁড়া বলে, লিডার আমি পারবো। আবু জেহেল বলে, তোমাদেরকে পুরস্কার করা হবে, যাও যাও। দুজন সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে চলে যায়। আল্লাহর নবীর জন্য নবীজির ঘাড়ের মধ্যে সেই পচা উটের গুদুর গন্ধযুক্ত দড়িটা দিয়ে যাওয়ার জন্য তারা টানতে থাকে। টানতে 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 তারা আল্লাহর নবীর কাছে নিয়ে আসে। সিজদায় পড়ে নবীজি উম্মতি বলে কান্দে, সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, ওগো আল্লাহ, আমার উম্মত
মাবুদকে তুমি মাফ করে দাও। আবু জেহেল বলে, কে আসো? ওই যে মুহাম্মাদের ঘাড়ের উপরে পশা উঠিয়ে দিয়ে আসবি। উতবা সাহেবা দাঁড়ায়, দাঁড়ায় আল্লাহ নবীর ঘাড়ের উপরে পশা দুর্গন্ধযুক্ত উঠিটা চাপায় দেয়। এই শীত বাতাসে তুমি নামাজ পড়তে পারো না যুবক, মসজিদে ফ্যান চলে, নিচে গালিচা, নামাজ পড়ার জন্য তোমার সুযোগ হয় না। অথচ আল্লাহ নবী উটের বোঝা, উটের ঘুড়ি কাঁধে নিয়ে নামাজ আদায় করে কাঁদছে। দেখো না আল্লাহ নবী চোখের পানি ফেলায়, আল্লাহ ঘাটটা বড় ভারী হয়ে গেছে, উঠাইতে পারি না। মামুন ঘাটটা বড় ভারী হয়ে গেল, উঠাইতে পারি না। আল্লাহ দমবন্ধ হয়ে যায়, উঠাইতে পারি না। ওগো আল্লাহ কি করব? আল্লাহর কাছে দাঁড়ায়, নবীর কাছে, নবী আল্লাহর কাছে বলতে থাকে, সিজদার মধ্যে বলতে থাকে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাবুদ গো, তুমি আমার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট। আমি তোমার কাছে সারেন্ডার করলাম। মাবুদ গো, তুমি আমার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে বলে, আব্বাজান কই, আব্বাজান কই? হঠাৎ তাকায় দেখে আব্বাজান মাটির মধ্যে তাতে হোটা লাগিয়ে যাইতেছে। ঘাটটা মাটির মধ্যে লাগিয়ে যায়, এমন উপক্রম, দুর্গন্ধের কারণে মাথা উঠাইতে পারে না। আব্বাজান কেমন জানি জমিনের মধ্যে মাথাটা লাগায় কাঁদতেছে আর বলতেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ গো, তুমি আমাকে বাঁচাও, তুমি আমার জন্য যথেষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আইসা আব্বাজানের গদগদাম থেকে ভুঁড়িটা সরায় দেয়। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী মাথাটা উঠায়া নামাজ শেষ করার পর তাদের নাম ধরে ধরে আল্লাহর কাছে বদদোয়া করে, আয় আল্লাহ, যারা আমার সিজদার মধ্যে এতটুকু কষ্ট দিল মাওলা, তুমি তাদেরকে করুণ পরিণতি তুমি তাদেরকে দান কইরো। আল্লাহ আবু জাহলকে ধ্বংস করো, আল্লাহ উতবাকে তুমি ধ্বংস করো, আল্লাহ সাহেবাকে তুমি ধ্বংস করো, আল্লাহ তুমি ওই যে আবু লাহাবকে তুমি ধ্বংস করো। আল্লাহ তাআলা বদদোয়াটাকে কবুল করে ফেললেন। যেমন কর্ম তেমন ফল। বদরের যুদ্ধের সময় এসে গেল বাবা, আবু জাহেল গর্দান পড়ে গেল মাটির মধ্যে। দুজন নাবালিগ শিশু, 7 বছরের বাচ্চা আর 9 বছরের বাচ্চা, গর্দানটাকে উড়ায় দিল। আবু জাহেলের দেহ মাটির মধ্যে পড়ে যায়। মাটির মধ্যে পড়ে যাওয়ার পর বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। সবাই সবার ঘরের মধ্যে ফিরে যায়। কাফেরদের লাশ এক একজন করে নিয়ে যায়। আবু জেহেলের লাশ কেউ নিতে আসে না। যেমন কর্ম তেমন ফল। ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা করুণ পরিণতি তাকে দান করলেন। 3 দিন পর্যন্ত আবু জেহেলের লাশ পড়ে নয়, কেউ আবু জেহেলের লাশের সামনে আসে না। ফাবাকিয়া সালাসাত আইয়াম, 3 দিন পর্যন্ত আবু জেহেলের লাশ পড়া। লা ইয়াকরুহু আহাদুন, কেউ আবু জেহেলের লাশের সামনে দুর্গন্ধের কারণে আসে না। বাবা এমন দুর্গন্ধ, নাক দিয়া দুর্গন্ধ, মুখ দিয়া দুর্গন্ধ, শরীর পয়সা পয়সা, তারপরে গোশতগুলা খইসা খইসা পড়ে। আসমানের পাখি পর্যন্ত উড়া চলে যায়। না না, এই নাপাক ব্যক্তির গোশত আমরা খাবো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির গোশত, এই ব্যক্তির গোশত আমরা মুখে দেব না। উপর থেকে চিল আসে খাওয়ার জন্য, গন্ধের কারণে কাছে আসতে পারে না। দূর থেকে দেখা যায় আবু জাহেলের লাশের গন্ধ। আবু জাহেলের লাশের কাছে কেউ আসতে পারে না। কি দিবে কাফন? লা ইউকাফানহু ওয়া লা ইউগাসসালু, কাফন দেওয়ার লোক নাই, মাটির নিচে পুঁতার লোক নাই, তাকে কেউ গোসল দেওয়ার লোক নাই, তাকে কেউ কাফন দাফন করার মতো লোক নাই। এত বাহবা করেছে এতদিন, আবু জাহেলের মিছিলে মিছিলে ঘুরলো। আজকে আবু জাহেলের মিছিল থেকে একটা ব্যক্তি আসলো না আবু জাহেলের লাশটা নেওয়ার জন্য। বাবা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার নিয়ম হলো এটাই, যতদিন তোমার কাছে টাকা থাকবে ততদিন তোমার পিছে মানুষ। টাকা নাই তোমার পিছে মানুষ নাই, চেয়ার নাই তোমার পিছে মানুষ নাই। ঠিক কিনা বলে? চেয়ার নাই তোমার পিছে মানুষ নাই, টাকা নাই তোমার পিছে মানুষ নাই। ও ভাই, আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে মানুষ মহব্বত করে টাকার কারণে নয়, আলেম ওলামাদেরকে মানুষ মহব্বত করে চেয়ারের কারণে নয়। কোরআনওয়ালাকে মানুষ মহব্বত করে চেয়ারের কারণে নয়। একজন আলেমকে মানুষ মহব্বত করে কোন পদের কারণে নয়। ঠিক কিনা বলো? এই জন্যই দেখা গেছে বাবা, বাংলাদেশে একজন কোরআনের পাখি ছিল, যাকে মামলা দিয়ে, কোরআন অবমাননার মামলা দিয়ে জেলখানার মধ্যে যাবজ্জীবন রাখা হইল। হাসপাতালে নিয়ে
ক্লিন মেডিসিন দিয়ে তাকে হত্যা করা হইল। যেদিন এই আল্লামার নামটা ফাঁসির কাছে প্রথম কাতারের মধ্যে পত্রিকার মধ্যে ভেসে উঠলো, আল্লামার ফাঁসি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ভালোবাসায় 200-র বেশি মানুষ জীবন দিয়া বাংলার রাজপথে চলে আসছে। কেননা মানুষটাকে কোরআনের জন্য ভালোবাসতো, মানুষটাকে কোরআনের পাখি হিসেবে চিনত, মানুষটাকে আল্লাহর জন্য ভালোবাসতো, মানুষটাকে পদের কারণে ভালোবাসতো না, মানুষটাকে চেয়ারের কারণে ভালোবাসতো না। এই জন্য তার নামটা ফাঁসির আসামি হিসেবে আসার সঙ্গে সঙ্গে তখন কিন্তু কিছু মানুষ রাজপথে এসে জীবন দিয়ে দিছে। তার পরিবর্তে কিছু মানুষ আছে এরকম যারা সারা জীবন জুলুম করলো, মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দিল। তাদের নাম যখন পত্রিকার হেডলাইনের মধ্যে আসলো, মানুষ তো দূরের কথা, একটা মশা পর্যন্ত তার জন্য জীবন দিয়েছে বলে আমাদের জানা নাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলেন কামা তাদিনু তুদা, আল্লাহর একটা বাগধারা আছে, বাগধারা আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, তুমি যেমন করবে তোমার মৃত্যুটাও তেমন হবে। চিৎকার দিয়া বলা যাবে কিনা, ঠিক কিনা? আবু জাহেলের মৃত্যু হয়ে গেল, লাশের সামনে কেউ আসে না বাবা, দুর্গন্ধ ছড়া পড়ে, পুরো মাইল ব্যাপী দুর্গন্ধ ছড়া যায়, কেউ সামনে আসে না, দুর্গন্ধ মাইল মাইল ছড়া যায়। আল্লাহ তাআলা দেখায় দেন মুমিন শোনো রে, কোরআন ওয়ালা হইবা, লাশের থেকে গ্রাম বের হবে, কোরআন ওয়ালা হইবা তো কবরের থেকে গ্রাম বের হবে, কোরআন ওয়ালা হইবা তো 10 বছর না 20 বছর পরেও যদি কবরটা তোমার ভেঙে যায়, যদি পানিতে ভেঙে ফেলে, দেখবা কবরের মধ্যে লাশটাকে তাজা পাওয়া যায়। বাবা বাস্তব ঘটনা হলো, একজন বড় একজন পীরের মুরিদ ছিলেন, তার নাম হলো ঘুঘু মুন্সি, চরমনায়ের পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ বর্তমান পীর সাহেব হুজুরগণ মাঝে মাঝে এই কথাটা মানুষকে বলে, দেখো বাবা, জিকির দিয়া দিলটাকে তুমি তাজা করবা, লাশ বসবে না, মাটি তোমাকে সম্মান করবে। চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ। 20 বছর পরে তার কবরটা ভেঙে যায় পদ্মার ভাঙনে। কবরটা ভেঙে যাওয়ার পর মানুষ দেখলো পা দুটো বের হয়ে গেছে। পা দুটো বের হয়ে যাওয়ার পর মানুষ মনে করলো কবরটা স্থানান্তরিত করা দরকার, কেননা লাশটাকে অন্য জায়গায় গিয়ে আমরা স্থানান্তরিত করি, কবর যতই খোঁড়া শুরু হয় মানুষগণ বলে ততই আমরা কেমন জানি জান্নাতের খুশবু আর মিষ্টি আম্বরের গ্রাম পাই। কবরটা খনন করার পর যখন দেখলাম 20 বছর 30 বছর আগের কবর, মাটি তার লাশটাকে খেয়ে ফেলার কথা বলা, কিন্তু না না, লাশটাকে মাটি খায় নাই, বরঞ্চ তাজা যেভাবে কবর দিয়েছে ঘুঘু মুন্সির কবরের মাটি তাকে স্পর্শ করে নাই, লাশটাকে তাজা পাওয়া গেছে বছর বছর পরে। চিৎকার দিয়া বলবা কিনা আল্লাহু আকবার। লাশকে সম্মান করবে মাটি, লাশকে সম্মান করবে কবরের লাশ, লাশকে সম্মান করবে কবরের আযাব। ওগো ভাই আমার, আবু জাহেলের লাশের কাছে কেউ যায় না, কারণ এটা ইসলামের দুশমন। আবু জাহেলের লাশের কাছে কেউ যায় না, কারণ এটা কোরআনের দুশমন। আবু জাহেলের লাশের কাছে কেউ যায় না, কারণ এটা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আবু জাহেলের লাশের কাছে কেউ যায় না, কেননা নবীকে বারংবার অপমান করেছে। আবু জাহেলের লাশ থেকে দুর্গন্ধ ছড়ায় যায়। আল্লাহর নবী সাহাবী বলেন, উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আদেশ দিলেন, ও আমার সাহাবারা, আমার নবী বিইলকাই ফি কালিল বদর, ও আমার সাহাবারা, তোমরা তো দূর থেকে তাকে বাঁশ দিয়া ধাক্কা ধাক্কা বদরের কুয়ার মধ্যে আবু জাহেলের লাশে ফেলায় দাও। দূর থেকে মানুষ বাঁশ দিয়া তাকে ধাক্কাইতে শুরু করলো, কিছু কিছু মানুষ পাথর মারা আরম্ভ করলো, কিছু কিছু মানুষ দূর থেকে থুতু নিক্ষেপ করা আরম্ভ করলো, কিছু কিছু মানুষ দূর থেকে জুতা নিক্ষেপ করা আরম্ভ করলো। বাঁশ দিয়া ধাক্কায় ধাক্কায় আবু জাহেলের এই নগ্ন দুর্গন্ধযুক্ত পচা লাশটাকে বদরের কুয়ার মধ্যে নবী ফেলার জন্য নির্দেশ দিয়েছে। ইসলামের শত্রুর মৃত্যু এরকম হয়, ইসলামের শত্রু যে তার মৃত্যু এরকম হয় বাবা। সাবধান সাবধান, জিন্দেগিতে কোরআন এবং হাদিসের বিরোধিতা করিও না।
আল্লাহ নবীজি বলে, আল্লাহ তাআলা বলেন মাইয়ামাল সুআন ইউজাবি, ভালো কর্ম করবা তো ভালো হয়ে যাইবা, খারাপ আমল করবা তো মৃত্যুটাও আমি আল্লাহ খারাপ বানায় দেব। চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। বাবা তোমাকে আরেকটা ঘটনা শোনাইতাম, নাম হলো আবু লাহাব। আল্লাহ নবী যেখানে যাইতেন দাওয়াত দেওয়ার জন্য, নবীজি যেখানে দাওয়াত দেওয়ার জন্য নবীজি দাঁড়ায় যাইতেন, নবীজি যেখানে ইসলামের কথা বলতেন, নবীজি যেখানে কোরআনের আয়াত শোনাইতেন, নবীজি যেখানে দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, নবীজির বক্তব্য শেষ হবিস আবু লাহাব দাঁড়ায় বলতো, তোমরা কেউ মুহাম্মাদের কথা বিশ্বাস করো না, মুহাম্মদ একটা পাগল। জোরে আওয়াজ দিয়া বলো নাউজুবিল্লাহ। আবু লাহাবকে আল্লাহ তাআলা কেমন মৃত্যু দিয়েছে জানো রে? আবু লাহাব সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসাবা আবু লাহাবিন বিমারদিন শাদীদিন ইউসাম্মা আল আদাসা, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ পচা একটা ফোড়া তার ঘাড়ের মধ্যে দিয়ে দিলেন। বাবা ফোড়া, এই ফোড়াটা ক্যান্সারের মতো দুর্গন্ধ ছড়ায়, আর পুরো শরীরের মধ্যে ক্যান্সারটা ছড়ায় যায়। ক্যান্সারটা পিঠে আসে, ক্যান্সারটা বুকের মধ্যে আসে, ক্যান্সারটা পেটের মধ্যে চলে যায়। কেউ আবু লাহাবের সামনে যাইতে পারে না, দুর্গন্ধ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে লা ইয়াকরুবু আহাদুম, কেউ সামনে যায় না, হাত্তা মুআ, এমনকি তার স্ত্রী যে তার সঙ্গী হয়ে আল্লাহর নবীকে পাথর মারার জন্য সামনের দিকে এগিয়ে গিয়েছিল, আবু লাহাবের বিবিও এখন আল্লাহর নবী ওই আবু লাহাবের কাছে আসে না, দুর্গন্ধ কাছে আসতে পারে না। আবু লাহাবকে সবাই মিলে চিন্তা করলো, চল চল আমরা তাকে জঙ্গলে রেখে আসি, কেননা তার দ্বারা পুরো এলাকা নষ্ট হয়ে যাইতেছে। তার কারণে আবু লাহাবকে লাশটা জঙ্গলের মধ্যে রেখে আসলো, কেউ কাছে যায় না। একজন মানুষ ভাড়া করলো, ভাই মাছ লাগাবি, তুই নাকটা বানবি, নাকটা বেঁধে কোন রকম খাওয়ানটা দিয়ে আসবি, নাইলে তো লোকটা এমনি না খায় মারা যাবে। লোকটা যায় আবু লাহাবকে খাবার দিয়ে চলে আয়, আর আবু লাহাব কোন রকম সেই জঙ্গলের মধ্যে বেড়ে থাকে, কে তাকে দেখার জন্য নাই। হাত্তা মাতা এমনকি সেখানে মারা যায়। মারা যাওয়ার পর আল্লাহর নবী বললেন, বাঁশের মধ্যে উঠায়া তোমরা আবু লাহাবকে একটা গর্তের মধ্যে নিক্ষেপ করে মাটি চাপা দিয়ে দাও। আল্লাহ তাআলা বলে, যেমন কর্ম তেমন ফল। শোনো, ভালো আমল করবা তো মৃত্যুটা ভালো হবে, খারাপ আমল করবা তো আমি আল্লাহ জানোয়ারের মতো মৃত্যু দিব, বেনামাজি হবা তো আমি আল্লাহ জানোয়ারের মতো, কুকুরের শিকারের মতো মৃত্যু দিব। ঠিক কিনা ভাই? পরক্ষণে শোনো, আগে নিশ্চয় তোমাদেরকে আরেকটা শোনাই। সারা জীবন ইসলামের জন্য কষ্ট করেছেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য কষ্ট করলেন, অনেক কষ্ট করেছেন বাবা, ইসলামের জন্য এত কষ্ট করলেন। পাহাড়ের উপরে বন্দী করে রাখা হয়েছে, না খানা নাই, কোনো না দানা নাই, ছোট্ট ছোট্ট কিছু ঘাসপালার তরুলতা পাহাড় দিয়ে গজায়। জাফর ইবনে আবু তালিব ঘাস খেয়ে জীবন ধারণ করলেন, কাফেররা তাকে বের হতে দেয় না। ইসলাম না ছাড়লে তোকে বের হতে দেব না। জাফর ইবনে আবি তালিব যুদ্ধের ময়দানে চলে গেলেন, মুতার যুদ্ধ সংগঠিত হয়ে যায়। আল্লাহর নবী বললেন, শোনো জাফর সে আজকের সেনাপতি হবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে যায়, দুই হাত দিয়ে, এক হাতে তরবারি আর এক হাতে ইসলামের পতাকা। তিনি তরবারি দিয়ে যুদ্ধ করতে আরম্ভ করেন। বাবা কাফেররা ডান হাতটা কেটে দেয়, ইসলামের পতাকা বাম হাত দিয়ে আগলে ধরে তিনি সামনের দিকে এগিয়ে যান। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, কাফেররা বাম হাতটাও কোপ দিয়ে কেটে দেয়, বাম হাতটাও কোপ দিয়ে জাফর তৈয়ার নাই, ডান হাতটাও নাই, বাম হাতটাও নাই রে বাবা। এবার জাফর ইবনে তৈয়ার শুয়ে পড়ে, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে ইসলামের পতাকাটাকে উঁচা রাখছে। না রে, হাত কেটে গেছে তো কি হয়েছে, তাও ইসলামের পতাকাকে জমিনের মধ্যে লাগতে দিব না। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাকে মাটির নিচে রাখতে দেয় না। জাফর ইবনে তৈয়ার বলে, না না, বাতিল আসছে। কাফের মুশরিকরা আসার পর জাফরকে আবার কোবানো শুরু করলো।
তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো। তিনি মরণপণ চেষ্টা করলেন, পতাকাটাকে ধরে রাখার জন্য ধরে রাখতে পারলেন না। 50টার বেশি তরবারির আঘাত তার গায়ের মধ্যে পড়লো। সঙ্গে সঙ্গে জাফর ইবনে তাইয়ার শাহাদাতের সুধা পান করে তিনি জান্নাতে রওনা দিলেন। যুদ্ধের পর আল্লাহর নবী বললেন, আবাদাহুল্লাহু বিহি মা জানাহাইনি ফিল জান্নাতি। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার শোনো, তোমরা কেউ চিন্তিত হয় না, আমি দেখতেছি জাফরকে আল্লাহ 2টা মন ডানা দিয়েছে, যে ডানা দিয়া জাফর জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ইসলামের জন্য কষ্ট করেছে, মৃত্যুটা আনন্দের মৃত্যু হয়েছে বাবা। আরেকটা তোমরা দৃষ্টান্ত শুনবানি, ইমরাতু ফিরআউন মাদারাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু ইমরাতু ফিরআউন। আল্লাহ তাআলা ফিরআউনের বিবির উদাহরণ পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বিবি সম্পর্কে বলে, ও আমার ঈমানদার, ফিরআউনের বিবির দিকে একটু তাকাও। ফিরআউনের বিবি গোপনে গোপনে মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলো। ফিরআউন কেমনে কেমনে জেনে ফেললো। জেনে ফেলার পর ফিরআউন বলল, আসিয়া ঈমান ছাড়, না হলে আমি চিরতরে তোমাকে মারতে 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 তোমাকে মেরে ফেলবো। আসিয়া বলে, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম, মারতে মারতে আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, না না, জিন্দেগিতে আমি ঈমান ছাড়তে পারবো না। মহিলার ঈমান কত মজবুত, মহিলার ঈমান কত মজবুত বাবা। দেখো হযরতে আসিয়া দাঁড়ায় রয়, ফিরআউনের পরামর্শ, ফিরআউনের মন্ত্রী পরামর্শ দেয়, ওগো বাদশা ফিরআউন, শোনো, তাকে এমনি ঈমান থেকে ফিরানো যাবে না, তাকে বেঁধে ফেলা হোক। আমরা দূর থেকে তীর মারা আরম্ভ করি। দূর থেকে তীর মারা আরম্ভ হয়েছে। ইমরাতু ফিরআউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাম্বার মধ্যে বাঁধা হয়েছে, হাতগুলো বাঁধা হয়, পাগুলো বাঁধা হয়। দূর থেকে তীর মারা আরম্ভ হয় বাবা। দূর থেকে তীর মারার পর রক্ত ঝরায় ঝরায় পড়ে। না তিনি ঈমান ছাড়েন না, তিনি বলে আল্লাহু আহাদ, তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, ফিরআউন দেখে নারী, তার মুখ থেকে কোনোভাবে ওই যে কালিমাটা সরানো যায় না। তার মধ্যে পরামর্শ দিল ফিরআউন, ওগো আমার বাদশা, তাকে কিভাবে সরানো যাবে না, চলো তাকে আমরা হাতের মধ্যে পিন মারি, পায়ের মধ্যে পিন মারি গো, চলো আমরা তাকে গর্দানের মধ্যে পিন মারি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফিরআউনকে বলেছেন, ওয়াফিল আউনাজিল আউতাদ। ফিরআউন হলো প্যারাকওয়ালা জালেম, কেননা সে তার স্ত্রীকে প্যারাক দিয়া তারপরে হাতের মধ্যে পায়ের মধ্যে ঢুকে শাস্তি দিয়েছে। চলো আমরা ফিরআউনের কথাটা একটু সরি। পায়ের মধ্যে পিন ঢুকানো হয়, হাতের মধ্যে পিন ঢুকানো হয়, পায়ের মধ্যে পিন ঢুকানো হয়, হাতের মধ্যে পিন ঢুকায়া এবার হাত পা দিয়ে গড়ায় গড়ায় রক্তগুলা ঝরায় ঝরায় জমিনের মধ্যে পড়ে। ওই রে ঈমান ছাড়বি? আসিয়া বলে, না রে, আমি ঈমান ছাড়বো না। আমি বললাম আল্লাহু আহাদ। দূর থেকে 3 বার আরম্ভ হয়, না আসিয়া ঈমান ছাড়ে না। এবার ফিরআউনের মন্ত্রী বলে, চলো আমরা বর্ষা দিয়া আসিয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করা আরম্ভ করি। দূর থেকে লজ্জাস্থানে আঘাত করা আরম্ভ করলো। দূর থেকে 3 বার আরম্ভ করে, ফিটকি দিয়ে রক্ত বের হয়। আসিয়ার রক্তগুলো গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আর আসিয়া বলে, আল্লাহু আহাদ, ইসলামের জন্য কষ্ট করি, ঈমানের জন্য কষ্ট করি, আল্লাহর জন্য আমি রক্ত দিতেছি। আসিয়া তাকায় তাকায় বলে, আল্লাহ রব্বি বিদিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ। মাওলা গো, পারো না তুমি আমাকে একটু জান্নাতটা আমার চোখের সামনে এনে দাও, আমি যেন জান্নাতকে দেখতে পারি, আর তাকায় তাকায় সোজা তোমার জান্নাতের জন্য জীবন দিতে পারি। আসিয়ার চোখের সামনে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত আইনা ধরে। আল্লাহু আকবার বলেন। আসিয়ার চোখের সামনে জিবরাইল আমিন এসে জান্নাত ধরছে। আসিয়ার চোখের সামনে জান্নাত ধরে বলে, আসিয়া আর তুই চিন্তা করিস না, এই তীরের আঘাতের পরে কিন্তু তোর জন্য জান্নাত। আসিয়া আর কিছুক্ষণ পরে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবা।
আসিয়া এত কষ্ট করতেছো, কোনো চিন্তা নাই, দেখো তোমার জন্য স্বর্ণের জান্নাত বানায় রাখছে আল্লাহ। দেখো তোমার ঈমানের জন্য এমন জান্নাত বানায় রাখছে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, মধুর নহর। আল্লাহু আকবার। যেই নহর প্রবাহিত হয়েছে তোমার জন্য। আসিয়া রে, কান্দো না, কান্দো না, তাকে দেখো এমন জান্নাত তোমার জন্য, এমন একটা ফিরাশ, এমন একটা বিছানা, যেই বিছানা এত নরম, বিছানার দূরত্ব হবে জমিন থেকে আসমান পর্যন্ত। এত সুন্দর বিছানা আল্লাহ তোমার জন্য রেডি করে রাখছে। আসিয়া বলে, আল্লাহ আমি ওই জান্নাতের জন্য তোমার জন্য জীবন দিয়ে দিলাম। ফেরাউন বলে, 3 মারছি, রক্ত প্রবাহিত হয়, আসিয়া জীবন দেয় কিন্তু ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার বলবারে জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আসিয়া ঈমান ছাড়ে না। আসিয়া বলে, আরো 3 মার, আরো 3 মার। এক একটা তীরের আঘাত আমার ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়, এক একটা তীরের আঘাত আমার ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। তিনি বলে আল্লাহু আহাদ, তিনি বলে আল্লাহু আহাদ। আসিয়ার বুকের মধ্যে 3 মারা হয়, তিনি বলে আল্লাহু আহাদ। আল্লাহ বলে, আসিয়া রে কষ্ট করতেছো, দেখো তোমার সামনে আমি আমার তরি জান্নাতকে তুলে ধরলাম। আল্লাহু আকবার। আসিয়া জীবন দেয়া দিল, ঈমান দেয় নাই। ভাইরে আরেকটা কথা শোনাই, তোমার জন্য যেমন কর্ম তেমন ফল। সাহাবী একজন ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল পাঠাইছিলেন, যাও যাও ওই যে দূরে মদিনার মধ্যে একটা শহর আছে, ওই লোকগুলার কেরাত শিখানোর জন্য কারি হিসেবে পাঠাইলাম, যাও সেখানে তোমরা কারি হিসেবে কেরাত শিখে আসো। দূর থেকে যাওয়ার পর কাফেররা খুবাইবকে বন্দী করলো। খুবাইবকে বন্দী করার পর জেলখানার মধ্যে আবদ্ধ করে খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেছে, চলো আজকে খুবাইবের ফাঁসি হবে, সবাই আসো। স্টেডিয়ামের মধ্যে সবাই জমা হয়, খুবাইবকে ফাঁসির কাস্টের মধ্যে তোলা হয়। ফাঁসির কাস্টের মধ্যে খুবাইব দাঁড়ায় দাঁড়ায় সেখানে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে, আল্লাহ মুস্কি মুস্কি হাসে। তাকে জিজ্ঞাসা করা হয়, খুবাইব রে কেন তুমি এখন হাসো? খুবাইব বলে, দুর্বল কাপুরুষের দল মনে করছো ফাঁসির ভয়ে আমি কাঁদি? না রে, আমি কাঁদি, আমি একটা জীবন দিতেছি এই কারণে। আল্লাহ যদি আমাকে 10টা জীবন দিত, 10টাই আমি ইসলামের জন্য উৎসর্গ করতাম। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। 10টাই আমি ইসলামের জন্য উৎসর্গ করে দিতাম, একটা এই জন্য আমি কাঁদতেছি, আর বেশি জীবন দিতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে দেখা গেল খুবাইবের লাশটা মদিনার দিকে ফিরাইছে। মদিনার দিকে ফিরা তিনি কবিতা বলা আরম্ভ করছে, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। আমি যখন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতেছি আমার কোনো ভয় নাই। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। খুবাইবকে বলা হলো, কেন তুমি ওদিকে তাকাও? খুবাইব বলে, মদিনা থেকে আল্লাহর নবী মসজিদে নববী থেকে তাকা আমার জন্য কান্দে আর আমার জন্য দোয়া করতেছে। আল্লাহ তাআলা আমার সাথে মদিনার একটা কানেকশন করে দিয়েছে। আল্লাহর নবী আমাকে দেখে, আমিও আল্লাহর নবীকে দেখি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আশিক রাসূলের মৃত্যু এমন হয়, আশিক রাসূলের মৃত্যুর সময় কেমন জানি সে আল্লাহর নবীকে দেখে, আল্লাহর নবীও তাকে দেখে। এই জন্য বলা হয় আল্লাহর নবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য শাহাদাতের জন্য আল্লাহর নবী দোয়া করছে। সুবহানাল্লাহ। আর যেমন কর্ম তেমন ফল। আবু জাহেলের যেমন কর্ম, মৃত্যুটাও সেরকম। উৎপাত যেমন কর্ম, মৃত্যুও যেরকম। আবু লাহাবের যেমন কর্ম, মৃত্যুও সেরকম। তার পরিবর্তে হচ্ছে জাফর ইবনে তাইয়া ইসলামের জন্য প্রস্তুত ছিল, তার মৃত্যুটা সুন্দর হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে তরি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। দ্বারা উপস্থিতি, তাই তো তুমি চিন্তা করো, কবরের দিকে রওনা দিয়েছি, কি নিয়ে যাব? কবরের দিকে রওনা দিলাম, খালি হাতে রওনা দিলাম না কি কিছু নিয়ে যাইতেছি? যেমন কর্ম তেমন ফল। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে, কিয়ামতের মাঠ যখন ভয়ঙ্কর হয়ে যাবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে টেনে আনা হবে। জাহান্নাম
গর্জন করতে থাকবে। ফায়ানজুরু আইমানা মিনহু, মানুষ ডান দিকে তাকাবে, ফায়ারা মা কদ্দামা মিন আমালিহি হাসানা, ডান দিকে তাকায় দেখবে কেমন জানি ভালো আমলগুলো ডান দিকে সিরিয়াল ধরে আছে। ওয়ায়ানজুরু আইসারা মিনহু ফায়ারা মা কদ্দামা মিন আমালিহি সাইয়্যা, মানুষ বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায় দেখবে কেমন জানি খারাপ আমলগুলো বাম দিকে সিরিয়াল ধরে আছে। ওয়ায়ানজুরু তিলকা ওয়াজহিহি, মানুষ সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে। এবার আল্লাহ নবী বলে আরেকটা চিত্র প্রকাশ পাওয়া যাবে। ইউকশাফু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা সবার সামনে আসবে, সবার সামনে এসে আল্লাহ তাআলা নূরের পর্দাটা একটু উঠায় দিবে। নূরের পর্দা উঠায়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আয় আমার বান্দারা আয়, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলি, আয় আজকে আমার নূরের পর্দা উঠায় দিলাম, সরাসরি আমাকে দেখবি আর আমার কদমে সিজদা লাগাইবি। ফাসজুদু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, প্রত্যেক মুমিন নরনারী ওই দিন সিজদায় পড়ে যাবে, প্রত্যেক মুমিন নরনারী সিজদায় পড়ে যাবে। ওয়াবকা ওয়াহিদা, একদল দাঁড়ায় থাকবে, একদল দাঁড়ায় থাকবে, তারা সিজদা দিতে পারবে না, তারা আল্লাহ তাআলার কদমে সিজদা দেওয়ার জন্য সামনে অগ্রসর হবে। আল্লাহ নবী বলে ফায়াবকা যহরুহু খাশাবাতান ওয়াহিদা, যখন সে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য সামনে যাবে, দেখবে পিঠটা কাঠের ন্যায় শক্ত হয়ে গেছে বাবা, সামনের দিকে সিজদা দিতে পারে না, ধপাস করে পিছনের দিকে উল্টা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদেরকে তোমরা চেনো, এই মুমিন এদেরকে তোমরা চেনো। ওয়াবকা আল্লাযী ইয়াসজুদু রুয়াতান ওয়া সুমআ, কপালের মধ্যে লেখা উঠে যাবে এটা মুনাফিকের দল, এটা হলো একটা মুনাফিক। ফজরের নামাজ পড়তো না, আসরের নামাজ পড়তো না, আবার জোহরের নামাজ পড়তো না, মাগরিবের নামাজ, ঈশার নামাজ পড়তো না বাবা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়তো, 2 ওয়াক্ত পড়তো না, আবার দৈনিক 5 ওয়াক্ত পড়তো না, মাঝে মাঝে শুক্রবারে মুসলমান হিসেবে শুক্রবারে যায় যায় সিজদা দেয়। তারা আজকে আমার কদমে সিজদা দিতে পারবে না রে বাবা, তারা আল্লাহর কদমে সিজদা দিতে পারবে না। ওয়াবকা আল্লাযী ইয়াসজুদু রুয়াতান ওয়া সুমআ, যারা মুনাফিকের মতো আল্লাহর নবীকে আল্লাহ তাআলাকে সিজদা দিত, মুনাফিকের নাই আল্লাহ তাআলাকে সিজদা দেয়, মাঝে মাঝে যায়, কন্টিনিউ নামাজ আদায় করে না। আল্লাহ তাআলা বলে আজকে তাদের কপালে সিজদা নাই, কপালের মধ্যে লেখা উঠে যাবে আইসুম মিন রাহমাতিল্লাহ, আজকে তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তোমরা সোজা জাহান্নামে চলে যাও। জাহান্নামের দিকে তাদেরকে রওনা দিয়ে দেওয়া হবে। চিত্রটা কত ভয়ঙ্কর হবে। উপরে তুদরাস শামসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মাথার উপরে সূর্য এসে যাবে। আল্লাহ রাসূল বলে ইয়াকলি দিমাউকুম, এমন জোরে তাপ দেওয়া আরম্ভ করবে, তোমাদের মগজগুলো টকবক টকবক করা আরম্ভ করবে রে বাবা। এমন কিয়ামতের অবস্থা ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী বলে লাতু আদুন্নাল হুকুক ইলা আহলিয়া ইয়াউমাল কিয়ামা, কহারে রূপে আল্লাহ তাআলা দাঁড়ায় বলবে আজকে আমি মানুষের বিচার তো করবই, একটা ছাগল যদি আরেকটা ছাগলকে গুতা দেয় তার বিচারও আমি আল্লাহ আজকে করব। মানুষ যখন কম্পমান হয়ে গেছে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আর ঠিক ওই সময় চিত্রটা ভিন্ন হয়ে যাবে। কিয়ামতের মাঠের চিত্র ভিন্ন হবে। একদল তারা ইয়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, ওই দিন তারা একদল মুনাফিক দাঁড়ায় দাঁড়ায়। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলে হাতগুলা কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, রক্ত ঝরাইতে থাকবে, রক্ত ঝরাইতে থাকবে। হাতগুলা কামড়ায়, হাতগুলা কামড়ায়, হাত কামড়াইতে কামড়াইতে বগল পর্যন্ত কামড়ায় শেষ করে ফেলেছে, হাত কামড়ায়া রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু কোনো সমাধান হয় না। আর বলে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আয় আল্লাহ আফসোস আফসোস যদি একটু রাসূলুল্লাহর পথটা একটু গ্রহণ করতাম। আজকে হাত কামড়ায় আমরা শেষ করে ফেলাই। আয় আল্লাহ আফসোস যদি আমরা রাসূলুল্লাহর সুন্নতি দাঁড়িয়ে রাখতাম। আয় আল্লাহ আফসোস যদি আমরা রাসূলুল্লাহর সুন্নতি লেবাসটা উঠাইতাম। আয় আল্লাহ আফসোস যদি আমরা রাসূলুল্লাহর মতো আমরা টুপি পরতাম। আয় আল্লাহ আফসোস যদি রাসূলুল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আলেম ওলামাগণ ওয়ারিস ছিল তাদের সাথে আমরা চলতাম। আফসোস তাদের সাথে চলি নাই। আজকে আমরা আফসোসে আমাদের হাতগুলো আমরা কামড়াইতে কামড়াইতে রক্তাক্ত করে ফেলি। বাবা এই দৃশ্যটা তুমি সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবা।
শুধু এতটুকু শেষ নয়, মুনাফিক হাতগুলো কামড়াইতে আরম্ভ করবে। 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল ওই সময় দাঁড়ায় যাবে, ওগো আল্লাহ আপনি কহারের রূপ ধারণ করে আজকে আসছেন, সাবধান আমি আজকে একটা শ্রেণীর জন্য আমি সুপারিশ করব না, না গো না আল্লাহ, আমি তাদের জন্য সুপারিশ করব না। আল্লাহ আল্লাহ আপনি আজকে কহারের রূপ ধারণ করে তাদের বিচার করবেন। আল্লাহ আজকে আপনি গজবের রূপ ধারণ করে তাদের বিচার করেন। আয় আল্লাহ আজকে আপনি গজবের রূপ ধারণ করে তাদের বিচার করেন। আয় আল্লাহ তাদের প্রতি কোনো রহম করবেন না। আয় আল্লাহ তাদের প্রতি কোনো দয়া করবেন না। আয় আল্লাহ তাদের প্রতি আপনি নরম হবেন না। আয় আল্লাহ তাদের প্রতি আমাকে সুপারিশ করার জন্য বলবেন না। আয় আল্লাহ না না, তাদেরকে আজকে আমি দেখতে চাই না, তাদের চেহারাটা আমার সামনের থেকে আপনি সরায় দেন মাওলা। এই জন্য বলা হয় কিয়ামতের মাঠে আল্লাহর নবী মামলা দায়ের করবে, বাবা মামলা দায়ের করবে, আল্লাহ রাসূল দাঁড়ায় যাবে, ও আল্লাহ আপনি আজকে তাদের বিরুদ্ধে আপনি দয়া করবেন না। কে মুহাম্মদ কে? আল্লাহর নবী বলে এই যে এক শ্রেণী দাঁড়ায় আছে তাকায় দেখো, এই যে একটা শ্রেণী দাঁড়ায় আছে তাকায় দেখো। আল্লাহ আল্লাহ নবী তাকায় দেখে দাঁড়ায় আছে এক শ্রেণী। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ এই যে একটা শ্রেণী দাঁড়ায় রয়েছে, আয় আল্লাহ এরা দুনিয়াতে আমার কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে, না না আল্লাহ এরা কোরআন শিখে নাই, না আল্লাহ এরা কোরআনকে ভালোবাসে নাই, না আল্লাহ এরা কোরআনকে মহব্বত করে নাই, না আল্লাহ এরা কোরআনকে সংসদে নিতে চায় নাই, না আল্লাহ এরা দালালি করেছে কিন্তু ইসলামের পক্ষে কোরআনের পক্ষে তারা মিছিল করে নাই, থাকে নাই। আয় আল্লাহ কোরআনকে মসজিদ থেকে ঘর থেকে বের করে মসজিদের মধ্যে দিয়ে আসছে, কোরআন পড়ে নাই, বাচ্চাকে টিচার রাখছে, অঙ্কের টিচার রাখছে, ইংলিশের টিচার রাখছে, ম্যাথের টিচার রাখছে, বিজ্ঞানের টিচার রাখছে, আর কোরআনটা শিক্ষা দেওয়ার জন্য কোনো হুজুর রাখলো না। সন্তানটারে শুধুমাত্র ইঞ্জিনিয়ারের পথ দেখাইছে, ডাক্তারের পথ দেখাইলো, সন্তানকে শুধুমাত্র টাকার পথ দেখাইছে, মাওলা তোমার কোরআনের পথ দেখায় নাই। আয় আল্লাহ আজকে আমি আল্লাহর রাসূল তোমার কাছে মামলা করলাম, আয় আল্লাহ তোমার কাছে আজকে আমি মামলা দায়ের করলাম, মাবুদ গো তুমি এদের প্রতি রহম করবা না, এদের প্রতি তুমি কোনো দয়া করবা না। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আয় আল্লাহ এরা আমার কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করলো, মাওলায়ে কারীম তুমি এদেরকে ছাড়বা না, তুমি এদেরকে মামলা দায়ের করে জাহান্নামের শিকল লাগাও। প্রশ্ন হয় কোরআনকে আমরা কেন পড়ব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকা, কোরআনকে এই জন্য পড়বা, এই জন্য তোমার সন্তানদেরকে পড়াইবা, কেননা কোরআন হলো বরকতময় কোরআন। সুবহানাল্লাহ বলো, কোরআন বরকতময়, কোরআন দুনিয়াতে পড়লেও বরকত, কোরআন আখিরাতের জন্য বরকত। সুবহানাল্লাহ বলে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, কোরআন যে আখিরাতে বরকত। عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর একটা হাদিস শোনো বাবা। বাআসা রাজুলান ইলা মসজিদিল কুবা লিউম্মান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একজন সাহাবীকে মসজিদে কুবার মধ্যে ইমামতি করতে পাঠায়। সাহাবী যাও যাও মসজিদে কুবায় যাও, তুমি ইমামতি করবা, মসজিদে কুবার তুমি ইমাম। সাহাবী মসজিদে কুবার মধ্যে ইমামতি করতে যায়, ইয়াকরা ফি কুল্লি রাকাতিন কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু সাহাবী প্রত্যেক রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। প্রথম রাকাতে নামাজে দাঁড়িয়ে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতের মধ্যে ইমাম সাহেব কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আরেকটা সূরা, ওই মাগরিবের নামাজেও কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আরেকটা সূরা, ফজরের নামাজের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আরেকটা সূরা। প্রত্যেক রাকাতের মধ্যে খালি কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতের মধ্যে খালি কুল হুয়াল্লাহু আহাদ। মসজিদ কমিটি বিরক্ত হয়ে গেল,
বিরক্ত হয়ে ফাযাহাবু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ কমিটি আল্লাহর নবীর কাছে চলে যায়। ফাখবারুহু আন্নাল ইমাম ইয়াকরা ফি কুল্লি রাকাআতিন কুল হুয়াল্লাহু আহাদ। ইমাম সাহেবের জন্য গিয়া মসজিদ কমিটির কাছে বিচার দেয়, ওগো আল্লাহর নবী কেমন ইমাম পাঠাইলেন, প্রত্যেক রাকাতে খালি কুল হুয়াল্লাহু আহাদ করে। ইমাম সাহেব তো অন্য কোন সূরা মনে পারে না, খালি কুল হুয়াল্লাহু আহাদ করে। সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দিলেন, বাবা ডাক দিয়া তাকে বললেন, কি ইমাম, মা খবরো, মা হামালাকা আলা লুজুমি হাদিহি সূরা। ওগো আমার সাহাবী, কুল হুয়াল্লাহু আহাদ কে কেন তুমি নিজের জন্য লাজিম করে নিলা, একটু বলো, কেন তুমি লাজিম করে নিলা, বলো। খালি প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মা আনা বিতাইহা, না আল্লাহর নবী আপনি যতই কিছু বলেন আমি কুল হুয়াল্লাহু আহাদ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আমি কুল হুয়াল্লাহু আহাদ ছাড়তে পারবো না। আরে কেন, মা হামালাকা আলা লুজুমি হাদিহি সূরা, কেন কুল হুয়াল্লাহু আহাদ ছাড়তে পারবো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ফিহা বায়ানুত তাওহীদ, তাতে আল্লাহ তাআলার আলোচনা আছে, আল্লাহ তাওহীদের আলোচনা আছে, আল্লাহর একত্ববাদের আলোচনা আছে। উহিব্বু হাদিহি সূরা, আল্লাহ আমি এই সূরাকে ভালোবাসি। আল্লাহ নবী বলে, মসজিদ কমিটি তোমরা আমার কাছে বিচার দিতে আইসো না, চলে যাও। আমি ঘোষণা দিচ্ছি, তোমার কুল হুয়াল্লাহু আহাদ ছোট্ট একটা সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাইব। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কোরআনের প্রতি ভালোবাসা জান্নাতে নিবে কি দিবে না ভাই? ছোট্ট একটা সূরাকে ভালোবাসে। আল্লাহর রাসূল বলে, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, যাও তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই বরকতময় কোরআন যদি ছেড়ে দেয় তার জন্য শাস্তি কত কঠিন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোন ব্যক্তি যদি আমার কোরআনকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলে আমি তার জীবনকে সংকীর্ণ বানায় দেই, আমি তার জীবনকে সংকীর্ণ বানায় দেই, আমি আখিরাতকেও আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেই। জীবন সংকীর্ণ, আখিরাতে সংকীর্ণ। আচ্ছা জীবনটা নালে সংকীর্ণ হইলো, তোমার ছেলে কোরআন পড়ে নাই, জীবন সংকীর্ণ হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, খালি টাকার পথ সে দেখছে, তাহলে যখন নাকি ইঞ্জিনিয়ার ছেলেটা, তার ভিতরে কোনো কোরআনের আসন নাই, 300 বস্তা দেওয়ার কথা রাস্তায়, সে 200 বস্তা দিয়ে 100 বস্তার টাকা সে নিজে খায় ফেলেছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া? কারণ সে শুধু ওই যে টাকার রাস্তা দেখছে, কোরআনের রাস্তা দেখে নাই। আচ্ছা বাবা, তুমি তোমার ছেলের ডাক্তার বানাইলা, দিলের মধ্যে কোরআনের ইলম দিলা না, তাহলে তোমার ডাক্তার ছেলেটা অল্প 2-3 হাজার টাকা বেশির জন্য নরমাল ডেলিভারিটারে সিজার কইরা মহিলার জীবনটা পঙ্গু বানায় দিবে। ঠিক কিনা চলে আওয়াজ দিয়ে? তোমার ছেলে ডাক্তার হয়েছে, খালি টাকার রাস্তা দেখছে, কেমনি সিজার করবো আর খালি টাকা নিব মানুষের কাছ থেকে। 300 টাকার একটা ওষুধ বিক্রি করছে হাসপাতালে, 3600 টাকা, 36 টাকা বিক্রি করছে, পত্রিকার মধ্যে আসছে। ভুয়া ডাক্তার ধরা গেছে। খালি টাকার রাস্তা দেখাইছো, ইমানের রাস্তা দেখাও নাই, আমলের রাস্তা দেখাও নাই। তো ডাক্তার হয়েও দুর্নীতিবাজ হয়েছে, পুলিশ হয়েছে, তার দিলের মধ্যে ইমান নাই, তার দিলের মধ্যে কোরআনের আসর নাই, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ধরছে, আর হারাম টাকা সে খাইতে খাইতে তার পেট বড় করছে। ঠিক কেনা জন্য ভালো পুলিশ যে নাই সেটা কইতেছি না, এটা আবার আমার পুলিশ ভাইরা পিছনে থাকলে সেটা বেজার হইতে পারে, হুজুর আমাকে বিরুদ্ধে কইলো। আপনারা কেমন মানুষ জানে, পোশাক পাল্টাইলেও স্বভাব এখনো পাল্টাই। ঠিক না? এই জন্য বলে জীবন সংকীর্ণ হয়ে যাবে তোমার যদি কোরআনের থেকে তুমি দূরে সরে যাও, জীবন সংকীর্ণ, আখিরাতে সংকীর্ণ। আচ্ছা জীবন সংকীর্ণ নাই বললাম, আখিরাত কেমনে সংকীর্ণ হয়? ছোট্ট একটা হাদিস শোনো বুখারী শরীফ থেকে। আনিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমরা বের হইলাম ফি জানাজাতি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে বের হইলাম, সাদ ইবনে মুআজের জানাজার জন্য বের হইলাম। বাবা ছোট্ট করে শোনো তাহলে সাদ ইবনে মুআজ কে ছিল শোনো। সাদ ইবনে মুআজ এমন একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী বলে হারাকালাহু আরশুর রহমান ফি ইয়াউমি মাতাহু, যেদিন সাদ ইবনে মুআজ ইন্তেকাল করলো আল্লাহর আরশটা কাঁপা উঠছে, আসমানের ফেরেশতার আনন্দে কাঁপা উঠছে। জোরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী ছিল বাবা, মৃত্যুর পর সাহাবায়ে কেরাম তার কাশলাতে নাই, তার লাশ কাঁদে নাই, কিন্তু সাদ ইবনে মুআজের লাশটা কোনো ভারী হয় না।
সাদ ইবনে মুআজ একটু মোটা মানুষ ছিল। সাহাবা ইকরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওই সাদ ইবনে মুআজের লাশটা ভারী লাগে না কেন? আল্লাহর নবী বলে ইন্নাল মালাইকাতা তাশহাদু হাযিহিল জানাজা। ও আমার সাহাবী জানো রে, আজকে লাশটা তোমরা বহন করো নাই, আসমানের ফেরেশতারা সাদ ইবনে মুআজের লাশটা নিজেরা বহন করে রাখছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজের লাশটা ফেরেশতারা ধরছে। আল্লাহর নবী বলে ইন্নাল মালাইকাতা তাশহাদু ফি জানাজাতিহি ৭০,০০০ মিনাল মালাইকা। নিশ্চয়ই ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে অ্যাটেন্ড করেছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে এমন বড় একজন জলিলুল কদর সাহাবীর নাম সাদ ইবনে মুআজ। বাবারে সাহাবী আবু সাঈদ খুদরি বলে কুল্লামা হাফারনা, যখনই সাদ ইবনে মুআজের জন্য আমরা মাটি খুঁড়ি, কবর খনন করি, ওয়াজাদনা আল জান্নাহ, কেমন যেন মাটির থেকে আমরা জান্নাতের খুশবু পাই। আর খনন করি আর জান্নাতের খুশবু পাই। সাদ ইবনে মুআজের কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার বলবেন জোরে আওয়াজ দিয়া। সাদ ইবনে মুআজ এমন বড় একজন সাহাবী, আল্লাহর নবী তার জানাজা পড়াইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জানাজা পড়ায়, নবীজি জানাজা পড়ানোর পর ফাদাফানা আলাই, আল্লাহর নবী নিজ হাত দিয়ে সাদ ইবনে মুআজের জানাজাটাকে ধরলেন, ধরে মাটির মধ্যে রাখলেন। রাখার পর নবীজি নিজ হাত দিয়ে মাটির মধ্যে ওই মাটি দিয়ে দাফন করলেন। এবার আল্লাহর নবী উঠে আসার পর কিছু সময় নবীজি দাঁড়ায়া নবীজি চিৎকার দিয়ে বলেন সাব্বিহু। সাহাবী জোরে জোরে তোমরা সুবহানাল্লাহ বলো, বলো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে জোরে জোরে সুবহানাল্লাহ বলো। এই তোমরা কিছু সময় আল্লাহু আকবার বলো, কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো জোরে আওয়াজ। কিছু সময় তাকবীর দাও, কিছু সময় তাসবিহ দাও, কিছু সময় তাকবীর দাও, তাহলিল দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। অনেকক্ষণ সাহাবায়ে কেরাম বললেন। সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কেন লিমা সাব্বাহতা ওয়া লিমা কাব্বারতা ওয়া লিমা হাল্লালতা, কেন আল্লাহর নবী এমনটা বললেন? আল্লাহর নবী বলে লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদি কবরুহু। আমার সাদ ইবনে মুআজকে যখন নাকি কবরের মধ্যে রাখা হয়, মাটি সাদ ইবনে মুআজকে চাপ দিয়ে বসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটি সাদ ইবনে মুআজকে চাপ দিয়ে বসছে। একদিকে হাড্ডিগুলো আরেক পাশে হাড্ডির মধ্যে ঢুকে যায়। যখন আমরা তাকবীর দিলাম, যখন আমরা তাসবিহ বললাম, যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ফাররাজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তাসবিহগুলোর উসিলায় আবার সেই মাটিটাকে প্রশস্ত করে দিলেন। সাদ ইবনে মুআজের মাটি যদি চাপ লাগায়, বাবা আমারে তোমারেও কিন্তু মাটি চাপ লাগাইবো, বুদ্ধিজীবীর মাটি চাপ লাগাইবো। তাহলে প্রশ্ন করতে পারো হুজুর মুমিন হয়ে লাভ কি? মুমিনরেও চাপ দিব, কাফেরেরও চাপ দিব, হিন্দুরেও চাপ দিব, লাভ কি? শোনো তাহলে বান্দা শোনো। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিন কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন প্রত্যেকজনকে যে জায়গার মধ্যে কবর দেওয়া হবে, প্রত্যেক মানুষকে যে জায়গার মধ্যে কবর দেওয়া হবে, মনে করো তোমাকে বুদ্ধিজীবীর মধ্যে কবর দেওয়া হইল, মনে করো ৮ নাম্বার লেনের মধ্যে তোমাকে কবর দেওয়া হইল, তাহলে জালালউদ্দিন সুয়ুতী বলে হাদিসের মধ্যে আছে যার কবর যেই জায়গায় হবে বুঝতে হবে ওই জায়গার মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গার মাটি থেকে সৃষ্টি করার পর এবার মাটি প্রত্যেকদিন ডাক দেয়, এরে ভাই আয়, এই ভাই যাকে আমার অংশ দিয়ে সৃষ্টি করা হয়েছে তুই তাড়াতাড়ি আমার মধ্যে চলে আয়। আল্লাহ তাআলা বলে না না এখনো আসার সময় হয় নাই। আবার মাটি ডাক দেয়, আল্লাহ তাআলা বলে না 50 বছর বাকি আছে, 60 বছর বাকি। মাটি আবার প্রত্যেকদিন ফজর করে ডাক দেয়, এ নাদান নাফরমান আয় আয় আমার ভিতরে আয়, নাফরমানি করতেছে আমার ভিতরে আয়, নাফরমানি করতেছ, আয় মদ খাইছস, গান্দা খাইছস, রায়ের বাজারে ডাকাতি করছস, চুরি করছস, তুই বোমা মারছস, তুই কিশোর গ্যাং হইছস, মদ খাইছস, আয় আমি তোর জন্য রেডি আছি। এমন জোরে চাপ দিব জিন্দিগির তরে এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুকামো। আয় আবার অংশ নিয়ে গেলেই কিন্তু নামাজ রোজা ইবাদত নিয়ে আইলি না রে, আয় আমার মধ্যে আয়। জালালউদ্দিন সুয়ুতী বলেন যখন নাকি ইমানদারকে কবরের মধ্যে রাখা হয় ওই যে মাটি দীর্ঘদিন ধরে তার অপেক্ষার মধ্যে ছিল। জালালউদ্দিন সুয়ুতী বলেন একটা ছেলে বিদেশে যাওয়ার পর দীর্ঘদিন যাবত পর্যন্ত বিদেশে আছে, হঠাৎ করে
অনেক দিন আসার পরে মা তাকে যখন নাকি পায়, মা আলিঙ্গন করে জোরে গিয়া তার সাথে জড়ায় ধরে। এই জড়ায় ধরা কষ্টে জড়ায় ধরা নয়, এই জড়ায় ধরা হলো আদরের জড়ায় ধরা। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। জালালউদ্দিন সুয়ুতী বলে, ইমানদার কবরের মধ্যে শোয়ার পরে মাটি চিৎকার দিয়ে বলবে, 60 বছর আগে আমার থেকে অংশ নিয়ে আল্লাহ তুলে বানাইলো, নামাজ নিয়ে আসছস, কোরআন নিয়ে আসছস, দান নিয়ে আসছস, আয় আমি তোর একটু আলিঙ্গন করি, মোয়ানাকা করি, একটু তোর সাথে কোলাকুলি করি। মাটি তার দেহের সঙ্গে একটু লাগার পর আবার যখন দেখবে তার মধ্যে ইমানের নূর আছে, যখন দেখবে তার মধ্যে আমলের নূর আছে, যখন দেখবে তার মধ্যে দান এবং সাদাকার নূর আছে, মাটি চক্ষুটা যে পর্যন্ত দূরে যায়, মাটি তার পর্যন্ত তার জন্য ওই পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মাটি প্রশস্ত হয়ে যাবে। কবর জিজ্ঞাসা করবে, নামাজ নিয়ে আসছিস? না, নামাজ নিয়ে আসি নাই। এই দান সদকা নিয়ে আসছো? না, দান সদকা নিয়ে আসি নাই। মা বাবার খেদমত নিয়ে আসছো? না, মা বাবার খেদমত নিয়ে আসি নাই। বাবা, হাসরের ময়দান খুব ভয়ঙ্কর ময়দান। মানুষগুলা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, রেডি হও, দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কই যাব? আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি। ওই যে টাকায় দেখো তোমার বড় ভাই দাঁড়ায় রয়েছে, বড় ভাইয়ের কাছে একটু যাও। আল্লাহ ছোট্ট একটা নেকি বাকি, কার কাছে নেকিটা পাবো? আল্লাহ বলে, বড় ভাইয়ের কাছে যাও। বড় ভাইয়ের কাছে গিয়ে একটা ডাক দিবে, বড় ভাই, আমি তোমার ছোট ভাই, আমি তোমার ছোট ভাই রে। বড় ভাই বলবে, না রে ভাই রে, সূর্যের তাপ আমার মাথার মেমোরি ডিলিট করে দিছে, আমি চিনতে পারতেছি না কে আমার ভাই ছিল। ওই ব্যক্তি বলে, ভাই তোমার কি স্মরণ নাই? দুনিয়াতে তুমি খেতে কাজ করতা, ওই টিউশনের টাকাগুলো আমার দিতে, আমি সেটা দিয়া কলেজে পড়তাম, ভার্সিটির মধ্যে পড়তাম। বড় ভাই রে, তুমি আমাদের কত সাহায্য করলা, আজকে তুমি বুঝি আমার ছিল না। বড় ভাই বলবে, না রে, সূর্যের তাপ আমার মাথার মেমোরি ডিলিট করে দিল, আমি দূরে চিনি না, যা এখান থেকে দূরে যাও। ইয়া নাফসি বলতে বলতে বড় ভাই একটা দৌড় দিবে, তারে চিনবে না। এবার বান্দা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, মালিক এখন কার কাছে যাবো? মালিক বলে, যা রে, তোর বাবার কাছে যাও। ওই যে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, বাবার কাছে যাও রে, বাবার কাছে যাও। লোকটা একটা দৌড় দিয়া বাবার কাছে যাবে, বাবা রে একটা নেকি দিবা। বাবা তাকে বলবে, সূর্যের আলো আমার মাথার মেমোরি ডিলিট করে দিছে, আমার কোনো সন্তান আছিল কিনা আমার জানা নাই। বাবা তুমি আমার চিনো না রে। ওগো বাবা, তুমি আমার জন্য কত কষ্ট করলা। ঈদের দিন তুমি নতুন কাপড় চোপড় পরো নাই, ঈদের দিন তুমি নতুন কাপড় জামা গায়ে দাও নাই, একটা জুতা তুমি কিনো নাই, আমাদের কিনে দিছো, আজকে তুমি আমাদের বুঝেছিল না। বাবা তোমার কাছে টাকা যখন নিতে আসছে, বাবা আমার মাদ্রাসার টাকা লাগবো, বাবা তোমার পকেটে টাকা নেই, দোকান থেকে ধার করে নিয়ে তুমি আমার টাকা দিছিলা, মনে আসছে? বাবা বলবে, সূর্যের আলো মাথার মেমোরি ডিলিট করে দিছে, আমি তোর চিনি না, আমার কোনো সন্তান বলতে কিছু ছিল না, আমার কোনো সন্তান বলতে কিছু ছিল না। বাবা তোমাদের যাদের অন্তরগুলো কোনার কারণে শক্ত হয়ে গেছে, একটু কান্দার চেষ্টা করো। হাসরের মাঠ ভয়ঙ্কর মাঠ, দেখো বাবাও তোমার চিনবে না। বাবার কাছে যা বলবা, বাবা রে, আমার জুতা কিনা দিয়েছিলা, তোমার জুতাটা ক্ষয় হয়ে গেছিল হাঁটতে হাঁটতে, তারপরে তুমি কিনো নাই। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করছো, বাবা একটা নেকি দিবা, এক নেকির জন্য জান্নাতে যাইতে পারি। এবার বাবা ডাক দিয়ে বলবে, সন্তান তুই আমার পক্ষ থেকে আমার সামনে দিকে চলে যা, সূর্যের আলো মাথার মেমোরি ডিলিট করে দিছে, আমি তোরে চিনি না। যারে বান্দা, যা সন্তান তুই আমার পক্ষ থেকে চলে যা, আমার কাছ থেকে চলে যা। এবার বান্দা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ রে, ভাই তারাই দিল, বাবাও তারাই দিচ্ছে, আর কই যাবো? মাওলা বলো, মাওলা ডাক দিয়ে বলবে, ও উম্মিহি, ওই যে তাকায় দেখো তোমার মা, ওই যে দেখা যায় দাঁড়ায় রয়েছে। লোকটা মায়ের দিকে দৌড় দিয়ে যা বলবে, মা, জনম করে তোমার অন্তর থেকে মহব্বতের একটা ডাক দিছি, মা। আমার মাঠের মধ্যে কত ভাই কান্দে, দেখো চোখের পানি, তাদের মা নাই রে, বাবা নাই। ওই যে দেখো ছোট বাচ্চাদের চোখের পানি, তাদের মা কেমন জানি, কত জনের মা বুদ্ধিজীবী খবরের মধ্যে শুয়ে
দেখো স্টেজের মধ্যে মানুষের চোখের বাড়ি তাদের বাবা মা আজিমপুর কবরে শুয়ে গেছে। আমি আমার বাবারে দেখছি কোনো বিপদে পড়লেই আজিমপুর কবরে চলে যায় দাদুর কবর জিয়ারত করার জন্য। দেখো আজকে তার চোখের মধ্যে পানি, কেমন যেন ঘরের মধ্যে মা থাকলে মায়ের কাছে গিয়ে একটু শান্ত হয়। এরে বাবা, তোমাদের যাদের মা নাই, বাবা নাই, বাবা আপনি কষ্ট দিছো, যুবক মায়ের মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো, চোখের পানি ফালাও, চোখের পানি ফেলে আল্লাহর কাছে তোমরা কাঁদো। যেদিন বাবা চলে যাবো, মা চলে যাবো, মাটির উপরে গিয়া মা মা বলে ডাকবা, কিন্তু মা বাপ তোমার কান্দা কোনো সারা দিবে না। মা বলে কান্দবা, মা আমার বিপদে পড়ে গেছে, মা কোনো ডাকে সারা দেবে না। বাবার কাছে গিয়ে বাবা বলে কান্দবা, কিন্তু বাবা তোমার ডাকে সারা দিবে না। যুবকরে আজকে মারে ঝাড়ি দাও, মোটর সাইকেলের জন্য বাবারে পিটাও, মারে পিটাও, সন্তান ডাক দিয়ে বলবে। এই তোমরা যারা কাঁদতে পারো না, এই যুবক গুনার কারণে যাদের অন্তর শক্ত হয়ে গেল, দেখো নির্লজ্জ বেহায়া বেশরম, দেখো ছোট্ট বাচ্চাদের চোখে পানি, তোমার চোখে পানি আসে না, আল্লাহর জন্য কাঁদতে পারো না, অন্তরটা নরম করে দাও, দূরে চোখের বাড়ি বলো। হাসরের ময়দানে লোকটা মার কাছে ডাক দিয়ে বলে, মা মানে চিনুনি। মা বলবে, কে তুমি? সূর্যের আলো তাপ আমার মাথার মগজটা বিগড়ে দিল, সূর্যের তাপ মাথার মেমোরি ডিলেট করে দিছে, আমি চিনি না, আমার দুনিয়ায় বিয়ে হয়েছে নি জানি না। লোকটা এসে বলবে, মা আমার গর্ভে ধারণ করো নাই তুমি? মা বলবে, না কই তো। ওই লোকটা ডাক দিয়ে বলবে, মা গো যখন নাকি গর্ভে থেকে প্রসব হওয়ার সময় এলো, আল্লাহ তাআলা পেটের মধ্যে আমার মাথাটা নিচের দিকে ঘুরাই দিয়েছে, যেন আমি সুন্দর করে আসতে পারি। রক্তটা যেন গড়গড় করে করে পরে কলিজার মধ্যে লাগতে দিয়েছি। মা গো তোমার কলিজার মধ্যে লাগতি মারার পর রক্তগুলো গড়গড় করে গড়ায় পড়ছে, যেন আমি সুন্দর করে দুনিয়া আসতে পারি। তোমার কলিজায় লাগতে দিয়ে আসছি, মা আমার কথা মনে নাই? মা বলে, না রে সন্তান কই, আমার তো বিয়েই হয় নাই। মা গো দুনিয়ায় আসার পর মনে আসেনি, সবাই ভাত খাইতে, তুমি ভাত খাইতে বসতা, আমি তোমার পেটের মধ্যে লাগতে দিতাম, তুমি খাবারটা আড়াই খেয়ে উঠে যাইতো, মা তুমি খাইতে পারতা না। মা গো সবাই খাইতো, তুমি বমি কইরা খাবার গুলা ফালাই দিতা, তোমার রক্ত গুলা চুইসা খাওয়ার কারণে চারটা পেকাজে হলুদ হয়ে গেল। মা কত কষ্ট দিছি মারে। এই যুবক একটু মায়ের জন্য যেটা চোখের পানি ফেলাও, আল্লাহর জন্য চোখের পানি ফেলাও রে। হয়তো তোমাদের এই মুনাজাত আল্লাহর কাছে চোখের পানি কবুল হয়ে যাবে। যুবক পাখিটা তুলি আল্লাহর জন্য কান, আল্লাহর জন্য কান। দেখো রায়ের বাজারের ছোট্ট বাচ্চারা মডেল কাঁদতেছে, চোখের পানি ফেলায় দিছে, তাদের দিলের মধ্যে কত দয়া। মা বলবে, না বান্দা চলে যাও, না না আজকে তোমাকে নেকি দিতে পারবো না, আমার তো দুনিয়ায় কোনো বিবাহ হয় নাই। ভাই তারাই দিল, বাপ তারাই দিল, মা তারাই দিল, একটা নেকি কেউ দেয় না। আল্লাহ একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না গো, কে নেকি দিবে? আল্লাহ বলবে, না আজকে নেকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আজকে কেউ তোমার কোনো সাহায্য করবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আজকে তোমার মাল সম্পত্তিও কোনো কাজে আসবে না। এই দুনিয়ার কি মনের দল, দান করো নাই, ইসলামী ব্যাংকের মধ্যে খালি জমা রাখছো, না দান করো নাই, কে দান করবে? কে দান করবে না? তুমি ওই সময় দাঁড়াও নাই, কবরের মধ্যে তোমার দানের চিহ্ন নাই। আজকে একটা নেকি তোমার সব, তুমি জান্নাতে যাইতে পারো না। মা তোমাকে দাঁড়ায় দিছে, বাবা তোমাকে দাঁড়ায় দিছে, সন্তান তোমাকে দাঁড়ায় দিল, ও আরেকটা বাকি আছে। আল্লাহ তাআলা বলবে, যা এখন কার কাছে যাবি? সন্তানের কাছে যাবি। সন্তানের কাছে দৌড়ায় যাওয়ার পর বলে, সন্তান কত কিছু তোর জন্য করলাম, মনে আসেনি আমার কথা? মাথার গাম পায়ে ফালাইয়া তোরে টাকা দিলাম, তোরে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাইলাম, নিজেরা শীতের মধ্যে অন্ধকার পরিবারের মধ্যে থাকলাম, সন্তান কষ্টের বিনিময়ে দিবি একটা নেকি জান্নাতে যাইতাম। সন্তান বলে, না রে বাবা রে, আজকের এই ময়দান কারো নেকি দেওয়ার জন্য নয়,
আজকের ময়দান কাউকে সাহায্য করার জন্য নাই। বাবা হইতে পারো, সাহায্য করবো না। মা হইতে পারো, সাহায্য করবো না। কেননা নাফসি নাফসি, আমি আমার ইয়া নাফসি করতেছি, আমি জান্নাতে যাইতে পারবো কিনা আমার জানা নাই। সবাই যখন থেকে গেল বাবা, কেউ কোনো দিশা নাই, দিশা নাই। আল্লাহ তাআলা কিছু মানুষকে ডাকবে নাই, এই বান্দারের দিকে আজকে তোদেরকে আমি স্পেশাল একটা জিনিস দিয়া মাপ দিব। আল্লাহ কি বলেন, কি জিনিস দিয়া? আল্লাহ বলবে আমার কাছে একটা কাগজের টুকরা আছে রে, এই কাগজের টুকরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লেখা আছে। তার তোর কোনো গুনাহ, তোর কোনো সওয়াব নাই, শুধুমাত্র একটা উসিলা আছে। আমি উসিলা ধইরা আজকে আমি তোরে মাফ কইরা জান্নাত দিয়া দিব। বলো সুবহানাল্লাহ। এরে মুহতারাম ভাই, যেমন কর্ম তেমন ফল। বয়ানের শেষ দিকে চলে আসছি। তুমি ভালো করে গেলে ভালো পাইবা, খারাপ করে গেলে খারাপ পাইবা। মা বাপের খেদমত করলে জান্নাতে আরশে ফরজ পাইবা, দুনিয়ায় রিজিকে বরকত আসবে। মা বাবা দিলে কষ্ট দিও না। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে তাদের নামে দান করবা। যাদের মা বাবা দুনিয়ায় আছে খেদমত করে জিন্দেগি উজ্জ্বল করবা। কারা কারা দুই হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করতে পারো? নারায়ে তাকবীর। হাতটা তুলে রাখো বাবু, তাকায় দেখো। কারণ যদি হাত উঠাইলো মা নাই, বাবা নাই। যদি বাবা থাকতো তাদের পা ঘুরে গিয়ে দুইরা মাপ চাইতো মাওলা। যারা হাত উঠাইলো বাবা নাই, মা নাই, তাদের চিরতরে গুনাহ আযাব মাফ করে দাও। আমিন। হাত নামাও। বাইরে যেমন কর্ম তেমন ফল। ধান করে যাইবা, কবরে গিয়া দেখবা দানের বাতি। কোরআনের মহব্বত করবা, কবরে গিয়া দেখবা কোরআনের বাতি। কোরআনকে আলেম ওলামাকে মহব্বত করবা, কবরে গিয়া দেখবা আলেম ওলামাদের ওই যে মহব্বতের বাতি সোজা তোমার জান্নাতে লয়ে যাইব। আমি আমার বয়ানের শেষ দিকে চলে আসছি। প্রধান বক্তা আসবে। বাবা আমি তোমাদের এলাকার মানুষ, বারবার তোমাদের সামনে বিভিন্ন বিষয়ে আলোচনায় হাজির হইতে হয়। আমার আব্বাজান পাশে বসে আছে, আমি আপনাদের ভাতিজা হিসেবে পায়ে হাত দিয়ে জোরালো কণ্ঠে আপনার কাছে একটু অনুরোধ করি। আমার চাচারা, দাদারা, নানারা, সবাই আমার এলাকার লোক, কারা কারা আল্লাহর কোরআনের জন্য একটু আল্লাহর রাস্তায় টাকা দিতে চাও? বলো, কিছু সময়ের জন্য তোমার কাছে আমি একটু হাত পাততে চাই। 7 বছরের বাচ্চা ইসলামের জন্য জান দিতে রাজি, 9 বছরের বাচ্চা ইসলামের জন্য জান দিতে রাজি। আমি তোমাদের কাছে বলি, একটা ভাই কি এমন নাই? তারা বলবে মা বাপের কবরে আযাব হয়, মা বাপের কবরের জন্য আমি 1000 টাকা